আমরা গ্রুপে একটু ভিডিও কম দিচ্ছি বর্তমানে, কারণ আমাদের গ্রুপে সদস্য সংখ্যা খুব কম। আসলে সদস্য সংখ্যা যত বেশি হবে আমরা তত ভিডিও আপলোড করব। যত বেশি হবে, এমনও যদি আমাদের সদস্য সংখ্যা খুব বেশি হয় তাহলে প্রতিদিন আমরা 2টা বেসিক জ্ঞানের উপর 2টা করে ভিডিও দেবো, আর আমাদের ম্যাথামেটিক্সের উপর 2টা থেকে 3টা করে ভিডিও দেবো। তো এর জন্য আমি আপনাদের কাছে আবেদন করব যে আপনারা ভিডিওটা দেখবেন। দেখার পরে যদি আপনাদের ভিডিওটা আপনাদের ফলপ্রসূ হয়, যদি মনে করেন আপনার কোনো উপকার হয়েছে ভিডিওটায়, আপনার ভালো লাগছে কিংবা আপনার এর থেকে কিছু শিখতে পারছেন, আশা করি আমাদের ভিডিওটা যার যার অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দেবেন। শেয়ার করার ওই একটাই কারণ যে আমাদের গ্রুপের সদস্য সংখ্যা বেশি যে হবে তত আমরা ভিডিও বেশি দেবো, এতে আপনাদেরই লাভ। আচ্ছা আসি, আমাদের আজকের বিষয় হচ্ছে টপিক হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সেন্টেন্স। দেখি আমরা টেকনিক দিয়ে আপনাদের কতটুকু সাহায্য করতে পারি। দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাকে সংক্ষেপে সেন্টেন্স বলে। ঠিক আছে, আমরা এখন সেন্টেন্স কি কিংবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি এটা আপনাদের বলতে যাব না, কারণ এগুলো আপনারা একেবারে ছোটবেলা থেকেই পড়ে আসছেন। দেখেন, আমরা এই বেসিক গ্রামারের উপর পড়ি আপনার এই 8ম শ্রেণী থেকে। মোটামুটি আপনার সব ধরনের বেসিক গ্রামার আমরা স্কুল লেভেল থেকে পড়ে আসি 8ম শ্রেণী থেকে। এতে হয় কি যে আমাদের গ্রামারের উপর আমাদের মাস্টার্স কমপ্লিট হওয়ার পরও যেটা আমরা 8ম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত পড়ি সেই জিনিসটা আমরা পারি না। কিন্তু দেখেন, অন্য যে সাবজেক্টগুলো, ধরেন বাংলা, প্রতি বছর আমরা বাংলা নূতন নূতন গল্প পড়ি, নূতন নূতন কবিতা পড়ি, কিন্তু আমরা সেগুলো মুখস্থ করি, এ প্লাসও পাই, এ গ্রেডও পাই। কিন্তু ইংলিশে আমরা কি বরাবর সি, বি, এ-, খুব একেবারে যারা ইংলিশে খুবই ভালো, অবশ্য তারাও ইংলিশের প্রতি অত্যন্ত কেয়ারফুল, তারা অল্প কিছু মানুষ, অল্প কিছু ছাত্রছাত্রী ইংলিশে A+ গ্যাদার করে। এখন একটা ম্যাথ, 7ম শ্রেণীর ম্যাথ থেকে 8ম শ্রেণীর ম্যাথ আলাদা, 8ম শ্রেণী থেকে 9ম 10ম শ্রেণী আলাদা, 9ম 10ম শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট লেভেলের ম্যাথ তো পুরোটাই আলাদা। তারপরে আমরা অনার্সে তো সবার ম্যাথমেটিক্স থাকে না, তারপরে যাদের ম্যাথমেটিক্স থাকে তাদের সাথে আবার পিছনের যে ম্যাথের তাদের কোনো মিল নেই। এখন দেখেন, তারপরও আমরা প্রতি ক্লাসের ম্যাথে যারা মোটামুটি একটু কেয়ারফুল ম্যাথে তারা সবাই A+ গ্যাদার করি। ইংলিশে আমরা 8ম শ্রেণী থেকে যে গ্রামার পড়ি, একই গ্রামার মাস্টার্স পর্যন্ত পড়ি, কিন্তু আমরা পারি না পড়ার একটা কারণ আমরা ইংলিশ আমাদের মাতৃভাষা না, এই একটা কারণ। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ভয় পাই, আর এই ভয় পাওয়ার জন্য আমরা ইংলিশ পড়ি না। আর যেহেতু পড়ি না, ওই ভয়ই থেকে যায়। ঠিক আছে, এখন দেখেন, আমরা কিছু টেকনিকের উপর আপনাদের গ্রামার শেখাতে চাই। সাধারণত ফেসবুকে কিংবা বিভিন্ন কোচিং সেন্টারে কিংবা ইউটিউবে আমরা বিভিন্ন রকমের ভিডিও পাই, যে ভিডিওগুলা আমার মনে হয় না দেখলে আপনাদের খুব বেশি লাভ হয়। অবশ্য সবার ভিডিও না, বেশিরভাগই ভিডিও দেখা গেছে যে আলাদা আলাদা নিয়ম তৈরি করে দিচ্ছে, দেখা গেছে যে আমাদের মনে থাকতেছে না, কিংবা বিশাল বড় করে ফেলতেছে, বুঝাইতে দিয়া এমন করলো যে লাস্ট পর্যন্ত কিছুই হয় না, বড় হলো। আমরা মোটামুটি শর্টকাটের ভিতর আপনাদের গ্রামারগুলি বুঝাতে চাচ্ছি। আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন, আর যার যার অ্যাকাউন্ট থেকে একটা করে শেয়ার দেবেন, তাহলে আমাদের সদস্য সংখ্যা বাড়লে আমরা নিয়মিত বেশি বেশি ভিডিও আপলোড করব। আচ্ছা, আমরা এটা নিয়ে আসছি। আমরা শর্টকাটের আগে আমরা ছোট একটা বলি, যেমন অ্যান্ড এর ব্যবহার, যেমন ধরেন অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব প্লুরাল হয়। অর্থাৎ অ্যান্ড দ্বারা যদি দুটি সাবজেক্ট যুক্ত হয় তাহলে ভার্ব প্লুরাল হয়। যেমন অন্বেষা শিবানী ধরেন রুমমেট।
এখন দেখেন অন্বেষা অ্যান্ড শিবানী রুমমেট। অন্বেষা একটা সাবজেক্ট, শিবানী একটা সাবজেক্ট, সাবজেক্ট 1 সাবজেক্ট 2, অর্থাৎ আলাদা দুইটা মানুষ বুঝেছে। স্বাভাবিকভাবে একজন হলে সিঙ্গুলার, যদি একের অধিক হয় তাহলে কি হবে প্লুরাল। এখন দেখেন অন্বেষা এবং শিবানী দুইজন ব্যক্তি বুঝেছে, তাহলে কি হবে এইখানে সরি আমরা এখানে তাহলে এখানে কি হবে ওয়ার, ওয়ার অথবা আর। আপনারা এগুলো তো টেন্সের উপর নির্ণয় করেন। আমি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নিতে চাই তাহলে আর যদি পাস্ট ইনডেফিনিট নিতে চাই তাহলে ওয়ার। এখন আসি আমরা টেকনিক ছাড়া এন্ড এর ক্ষেত্রে বুঝাচ্ছি, কারণ এন্ড এর একটু ব্যতিক্রম আছে। যেমন দেখেন এন্ড দ্বারা দুটি সাবজেক্ট যদি একটু আমরা দেখাচ্ছি, এন্ড দ্বারা দুটি সাবজেক্ট কি যদি একজনকে বোঝায় তাহলে ভার্ব সিঙ্গুলার। এন্ড দ্বারা যদি দুটি সাবজেক্ট যদি একটা মানুষকে বোঝায়, খেয়াল রাখেন যে এর আগে এন্ড দ্বারা আলাদা আলাদা দুটি মানুষকে বোঝাইছে, অন্বেষা এবং শিবানী দুইজন আলাদা আলাদা মানুষ। কিন্তু এন্ড দ্বারা অনেক সময় আছে একজন মানুষকে বোঝাবে, কারণ একজন মানুষের দুইটা পদ থাকতে পারে। যেমন দেখেন দি প্রিন্সিপাল and writer. Is coming. Is coming. Is coming the spot. দেখেন এখন দেখেন যে দি প্রিন্সিপাল এন্ড রাইটার, অর্থাৎ এইখানে আমরা বুঝাইছি দি প্রিন্সিপাল অর্থাৎ একজন ব্যক্তি যিনি প্রিন্সিপাল এবং উনি রাইটার। সাধারণত আমরা আমাদের কলেজ শিক্ষকরা কিংবা কলেজের মানে যিনি প্রিন্সিপাল তিনি সাধারণত লেখক হয়। আমাদের এই কলেজের শিক্ষক উনি বিভিন্ন বই লিখত। উনি ধরেন দি প্রিন্সিপাল অ্যান্ড রাইটার ইজ কামিং দি স্পট, এবং প্রিন্সিপাল যিনি প্রিন্সিপাল তিনিই রাইটার, এটা বোঝা যাচ্ছে। তা এই ক্ষেত্রে ব্যক্তি একজন এবং তিনি তো থার্ড পারসন, ঠিক আছে। তাহলে ভার্ব এই যে একটা দেখেন, তাহলে ভার্ব কি হয়েছে সিঙ্গুলার, অর্থাৎ কামিং দি স্পট। এরপরে আসি আমরা আমাদের টেকনিকে, অর্থাৎ এন্ড দ্বারা আমরা প্রথমে বুঝাবো আজকের ভিডিওতে যে সাধারণত সিঙ্গুলার হয় কোন কোন ক্ষেত্রে, কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হবে। আমরা শুধু আজকে সিঙ্গুলার নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। কিন্তু এন্ড এমন একটা কনজাংশন যা দ্বারা প্লুরাল এবং সিঙ্গুলার দুইটাই হতে পারে। এর জন্য আমরা এন্ড দ্বারা আপনার যেহেতু এন্ড একটু ব্যতিক্রম, এন্ড যখন প্লুরাল হয় তখন দেখাইলাম এবং এন্ড যখন সিঙ্গুলার হয় তখন দেখালাম। এরপরে আমরা আজকের ভিডিওতে আসবো শুধু সিঙ্গুলার। যেমন এর জন্য আমরা একটা নিলাম নিপা, নিপা এর সিঙ্গুলার নোটটি, নোটটি জ্ঞানী এবং সানি দুজনে মিলে মুখস্থ করল।
অর্থাৎ এটা সিঙ্গুলার এর সূত্র, অর্থাৎ নিপা। অর্থাৎ নিপা এর সিঙ্গুলার নোটটি জ্ঞানী এবং সানি দুজনে মিলে মুখস্থ করলো। আমাদের মোটামুটি আমরা বিভিন্ন পরীক্ষায় যে সিঙ্গুলার ভার্ব, সাবজেক্টের ক্ষেত্রে যে সিঙ্গুলার ভার্ব হয়, মোটামুটি সবগুলোকেই আমি এই একটা সূত্রের ভিতর সাজিয়ে দিয়েছি। আপনারা একটা দেখেন, আমরা পরে জানবো, আমরা দেখিয়ে দেবো যে নিপা এর সিঙ্গুলার নোটটি, নোট কি, সিঙ্গুলার কি, নিপা কি, জ্ঞানী, সানি এগুলা কি, এগুলা এব্রিভিয়েট করে লেখা। ঠিক আছে, তাই আমরা এই সূত্রটা আগে মুখস্থ করবো। নিপা এর সিঙ্গুলার নোটটি জ্ঞানী এবং সানি দুজনে মিলে মুখস্থ করলো। এখন দেখেন যে নিপা, তার আগে আমি আপনাদের একটা কথা বলে নিই। আসলে আমার একাডেমিক পরীক্ষার্থীদের জন্য, একাডেমিক শিক্ষার্থীদের জন্য এবং চাকরি পরীক্ষার্থীদের জন্য দুই গ্রুপের জন্য আমার দুইটা হ্যান্ড নোট আছে। একটা হচ্ছে সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ, বিভিন্ন গ্রামের উপর, যেমন ভার্বের উপর, পার্ট অফ স্পিচের উপর, ন্যারেশনের উপর। সবগুলো আমি টেকনিকের সাজানোর চেষ্টা করছি, খুব ইজিলি আমি ন্যারেশন বোঝানোর চেষ্টা করছি। ট্রান্সফরমেশন, যেমন ছোট্ট একটা ছক বুঝলেই মোটামুটি সে ট্রান্সফরমেশন, তার আর কখনো দেখতে হবে না। তারপর আপনাদের ভয়েস সেন্স, একটা কবিতায় আমি ভয়েস সেন্স কমপ্লিট করছি। মোটামুটি একটা কবিতা পড়লে ভয়েস সেন্সে সে একেবারে প্রায় 90% মানে পাকা হয়ে যাবে। ঠিক আমাদের এই নোটটা হয়েছে, এটা আমার হ্যান্ড নোট। সাধারণত আমার কাছে যারা মানে অফলাইনে যারা পড়ে আমার কোচিং সেন্টারে, আমি তাদেরকে হ্যান্ড নোটটা দিয়ে থাকি। আপনারা যদি কেউ এই হ্যান্ড নোটটা নিতে চান, আমি হ্যান্ড নোটটার একটা বৈশিষ্ট্য কি, বাজারে যে হ্যান্ড নোট গুলা পাওয়া যায় কিংবা বিভিন্ন বইতে যে মানে গ্রামার পাওয়া যায়, আমরা এইভাবে হ্যান্ড নোটটা সাজাই নিই। আমরা সাজাইছি বিভিন্ন টেকনিকের উপর, যেমন এইরকম টেকনিকের উপর। আমরা ধরেন কোন জায়গায় 50টা রুল আছে, একই বিষয় কিন্তু 50টা রুলের মারফতে ভাগ করে 50টা নিয়ম বানাই ফেলায় বিভিন্ন বই। কিন্তু আমাদের হয়েছে কি, ওই 50টাকে এক করে ছোট একটা রুলে আমরা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। আর কিভাবে ওই রুলটা মনে থাকে, ছোট সূত্রটা মনে থাকে, তারও আমরা সিস্টেম দিয়ে দিছি। আশা করি আপনারা যদি কেউ নেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা ফটোকপির দাম দিলেই আমি আশা করি আপনাদের নোটটি পাঠিয়ে দেব। এখন দেখেন, নিপা এবং নিপা এর সিঙ্গুলার নোটটি জ্ঞানী এবং সানি দুজনে মিলে মুখস্থ করলো। এরপরে আসি নিপা কি। নিপা কি? নিপা নিপা not and not but not, অর্থাৎ আমরা এন দ্বারা নট জাতীয় যা আছে আমরা তাই বুঝাবো। এরপরে দেখেন নিপা আই, in addition to, introduce to, introduce to। এরপরে আসি পি, preposition, preposition a, and not, and not, but not, along with, accompanied, accompanied by, দেখা যায় accompanied, accompanied with,
as well as ইত্যাদি। আপনারা একটা জিনিস খেয়াল করেন, নিপা দ্বারা আমরা বুঝাইছি নট এন্ড নট বাট নট। আপনারা একটা জিনিস খেয়াল রাখেন যে এই এন দ্বারা আমরা শুধু নটও বুঝাইতে পারি, ঠিক আছে, কারণ এই এ দ্বারা এন্ড নট বাট নট আমরা বুঝাই দিছি। নিপা অর্থাৎ এন এ হয়েছে নট, অর্থাৎ ই আই তে হয়েছে ইন এডিশন টু, ইন্ট্রোডিউস টু, পি তে প্রিপোজিশন, আর এ তে হয়েছে এন্ড নট বাট নট অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। আমরা উপরে একটি মুছে ফেলতেছি কারণ আমাদের উদাহরণগুলো লিখতে হবে। আপনারা ভিডিওটা পজ করে এই সূত্রগুলো আপনারা লিখে নেবেন। একটা জিনিস খেয়াল করেন, দি মেয়র দেখা যায়, হ্যাঁ, with his counselor. To be present. একটা জিনিস দেখেন যে এইটা প্রিপোজিশন, অর্থাৎ দি মেয়র উইথ হিজ কাউন্সিলর, অর্থাৎ এই প্রিপোজিশন এখানে একটা কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, দুটি সাবজেক্টের যোগ করেছে। কিন্তু দেখেন উইথ হিজ কাউন্সিলর্স অর্থাৎ এস আছে, এটা কিন্তু সাবজেক্ট কিন্তু প্লুরাল, ঠিক আছে, কিন্তু উইথ দ্বারা যদি আপনার কোনো প্রিপোজিশন দ্বারা দুটি প্লুরাল না, দুটি যদি ই যুক্ত থাকে, আপনার সাবজেক্ট যদি যুক্ত থাকে, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে দি মেয়রের অনুযায়ী এই ভার্বটা হবে প্রিপোজিশন দ্বারা যুক্ত হবে। তাহলে দি মেয়রের অনুযায়ী দি মেয়র সিঙ্গুলার, থার্ড পারসন, তাহলে আমরা কি হবে ইজ যোগ করব, অর্থাৎ দি মেয়র উইথ হিজ কাউন্সিলর। কাউন্সিলর প্লুরাল হলেও আমাদের ভার্ব হবে প্রথম সাবজেক্টের অনুযায়ী, অর্থাৎ ইজ। এরপরে আমরা আসি ধরেন রুমা ধরেন এন্ড নট আছে, এন্ড নট ধরেন এখানে অ্যাজ ওয়েল অ্যাজ, অর্থাৎ এই যে নিপার যে দেখেন একটা জিনিস খেয়াল করেন যে এন্ড নট বাট নট অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড অ্যাজ ওয়েল অ্যাজ ইত্যাদি, অথবা প্রিপোজিশন, অথবা ইন এডিশন টু, ইন্ট্রোডিউস টু, নট, যাই থাকুক না কেন এখানে, অর্থাৎ দেখেন রুমা অ্যাজ ওয়েল অ্যাজ ঝুমা, এই দেখেন ইজ টু বি হ্যাপি, একটা খেয়াল করেন এই যে ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ এন্ড নট দুইটা সাবজেক্ট যাই হোক না কেন, আপনার যখন অর্থাৎ দুইটা সাবজেক্ট এন্ড নট অ্যাজ ওয়েল অ্যাজ ভার্ব ইত্যাদি যুক্ত থাকবে, যখন এগুলা এই কনজাংশন গুলো দ্বারা যুক্ত থাকবে, এই নিপার যেগুলো আছে এগুলো দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে আমাদের সব সময় এই ভার্বটা হবে সাবজেক্টের অনুযায়ী, অর্থাৎ সাবজেক্টের অনুযায়ী। দেখেন আছে কিন্তু মানুষ দুইজন, রুমা এবং ঝুমা দুইজন, কিন্তু এই ঝুমা এখানে কোনো ইফেক্টই করতে পারতেছে না, এর কোনো কার্যকারিতা নাই, অর্থাৎ একেবারে যেহেতু এই কনজাংশন দ্বারা যুক্ত আছে, দেখেন রুমা এন্ড নট অ্যাজ ওয়েল অ্যাজ এই নিপার যা থাকুক, অর্থাৎ এই রুমার অনুযায়ী এইখানে কি হয়েছে ইজ হয়েছে, এর কোনো ইফেক্টই নেই। এরপরে আমরা আসি সূত্রের আমাদের নোট দ্বারা কি বুঝাইছে, অর্থাৎ নোট অর্থাৎ
neither of one of the one and a half the number of either of. আপনারা দেখেন আমাদের যে শর্টকাটের যে নোট, এই নোট দ্বারা আমরা কি বুঝিয়েছি? নোট n সমান সমান নাইদার অফ, ও সমান সমান ওয়ান অফ দি, ওয়ান অ্যান্ড এ হাফ, ডি সমান সমান দি নাম্বার অফ, ই সমান সমান আইদার অফ। এখানে আপনারা ইচ অফ লিখতে পারেন, ইচ অফ অথবা ইচ অফ দি অফ ডি। এখন দেখেন ওয়ান অফ দি, নাইদার অফ, ওয়ান অ্যান্ড এ হাফ, দি নাম্বার অফ, এগুলা যাই থাকুক, ঠিক এইগুলা আমাদের এটা হচ্ছে নোট দ্বারা মনে রাখার সিস্টেম। কিন্তু এইগুলার পরে যদি আমার যায় আসুক, অর্থাৎ সাবজেক্ট যায় আসুক, এগুলার পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। অর্থাৎ দেখেন ওয়ান অফ দি, ওয়ান অ্যান্ড হাফ, দি নাম্বার অফ স্টুডেন্টস, অর্থাৎ স্টুডেন্টস আছে প্লুরাল। একটা জিনিস আপনারা খেয়াল করেন, স্টুডেন্টস আছে প্লুরাল, অর্থাৎ এরপরে ভার্ব কিন্তু আপনার সিঙ্গুলার। আপনারা একটু খেয়াল করেন, স্টুডেন্টস প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ নাম ওয়ান অফ দি স্টুডেন্টস গেটস ফুল মার্ক ইন দি এক্সামিনেশন অথবা এক্সাম। এখন আসেন এসবি তে আমরা বুঝাইছি যে সিঙ্গুলার ভার্ব, পিভি দ্বারা আমরা বুঝাইছি প্লুরাল ভার্ব, অর্থাৎ ভার্ব প্লুরাল বাট মানে সরি সাবজেক্ট প্লুরাল, কিন্তু ভার্ব আমার সিঙ্গুলার। আর আপনারা সাধারণত জানেন ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে তার সাথে এস ভাইয়ের যুক্ত হয়। আর যদি সাবজেক্ট যদি প্লুরাল হয়, সাবজেক্ট প্লুরাল হলে অর্থাৎ কোনো নাউন যদি প্লুরাল হয় তার সাথে এস ভাইয়ের যুক্ত হয়, কিন্তু ভার্ব সিঙ্গুলার হলে তার সাথে এস ভাইয়ের যুক্ত হয়। অর্থাৎ এইগুলা দ্বারা যদি কোনো মানে এগুলার পরে আগে পরে যদি কোনো সাবজেক্ট আসে তারপরে যে ভার্বটা আসে সেটি হয় সিঙ্গুলার, অর্থাৎ তার সাথে আমি দুই ভাই মিলে মুখস্থ করলাম। এরপর আসে আমরা জ্ঞানী দ্বারা আমরা কি মিন করেছি। দেখেন জ্ঞানী, জি সমান সমান জিরান্ট, ই সমান সমান এভরি ইজ আইদার, এন সমান সমান নাইদার, আই সমান সমান ইনফিনিটিভ। ঠিক আছে, এগুলোর পরে যদি ভার্ব আসে তা সিঙ্গুলার হবে। জিরান্ডের পরে, ইনফিনিটিভের পরে, ইজ, এভরি, আইদার ইত্যাদির পরে, নাইদার ইত্যাদির পরে যদি ভার্ব আসে তাহলে তা সিঙ্গুলার হবে। আপনারা একটু খেয়াল করেন, টু নো হার ইজ টু লাইক হার, অর্থাৎ টু নো হার এটা একটা ইনফিনিটিভ, অর্থাৎ এরপর সাবজেক্ট আছে, এরপরে কি হবে ভার্ব হবে সিঙ্গুলার। এরপরে রিডিং বুক, রিডিং বুক এটা কি? এটা একটা জিরান্ট, রিডিং বুক। ঠিক আছে, এখন ইজ মাই হবি, অর্থাৎ বই পড়া আমার শখ। এরপরে আসি ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ওয়াজ গিভেন প্রাইজ। এখন দেখেন প্রত্যেক বয় এবং প্রত্যেক গার্ল মানে প্রাইজ পেয়েছিল। এখন আপনারা দেখেন ইজ বয় ইজ গার্ল দুইটা থাকলেও যেহেতু ইজ দ্বারা যুক্ত আছে, ঠিক আছে, তাহলে ওয়াজ গিভেন প্রাইজ, অর্থাৎ ভার্ব হবে আমাদের সিঙ্গুলার। আপনারা একটু খেয়াল করেন, অর্থাৎ জ্ঞানী, অর্থাৎ জ্ঞানীর জিরান, ইজ, এভরি, আইদার, নাইদার, ইনফিনিটিভ, এরপরে যদি ভার্ব আসে তাহলে সেই ভার্বগুলো অবশ্যই অবশ্যই সিঙ্গুলার করে দেবেন আপনারা। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা আউলেই যাই যে ভার্ব সিঙ্গুলার হলে একটু মনে রাখবেন, ভার্ব সিঙ্গুলার হলে তার সাথে এস ভাইয়ের যুক্ত হবে, আর নাউন যদি প্লুরাল হয় তাহলে তার সাথে এস ভাইয়ের যুক্ত হবে। অর্থাৎ আপনারা মানে উল্টো পাল্টা করে ফেলবেন না, একটু ভালো করে করে ভার্ব সিঙ্গুলার তার সাথে এস ভাইয়েস, নাউন প্লুরাল তখন তার সাথে এস ভাইয়েস যুক্ত হবে। এরপরে আমরা আসি এই যে নিপাল এর সিঙ্গুলার নোটটির জ্ঞানী, অর্থাৎ জ্ঞানী পর্যন্ত আমরা আসছি। এবার আসবো আমরা সানি। ঠিক আছে, সানি দ্বারা আমরা কি বুঝেছি দেখেন, এর সমান সমান সামওয়ান, সামবডি, সামথিং, এর সমান সমান এনিবডি, এনিওয়ান, এনিথিং, এন সমান সমান নোবডি, নো ওয়ান, নাথিং, আর ই সমান সমান এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং। অর্থাৎ আমরা সাধারণত জানি বস্তুগত যেগুলা, যেমন সামথিং, এনিথিং, নাথিং, এভরিথিং, এগুলো সাধারণত বস্তুগতর ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। এগুলোর পর আমরা সাধারণত ছোটবেলা থেকে জেনে আসছি যে এগুলোর পর সর্বদা ভার্ব সিঙ্গুলার হয়।
কিন্তু আপনারা এই ছানির অর্থাৎ ছানি যাই থাকুক এরপরে যে ভাবটা আসবে এই ভাবটা দেখেন আমরা সিঙ্গুলার হবে, অর্থাৎ আমাদের এখানে ছানিয়ে এখানে আমি এভরিবডি নোবডি এনিবডি অবলিক মানে যেটা আসুক অর্থাৎ ছানিয়ে যারা আমরা যা বুঝেছি এর যা আসুক এরপরে ভার সিঙ্গুলার হবে। আপনারা আশা করি এভাবে যদি না বুঝে থাকেন আমাদের কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা আপনারা বুঝে থাকেন, আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন যে আপনাদের ভিডিওটা কাজে লাগছে, তাহলে আমাদের ভিডিওগুলো শেয়ার দিবেন। যত বেশি আমাদের শেয়ার দিবেন তত বেশি আমরা ভিডিও আপলোড করব। যদি আপনারা শেয়ার বেশি দেন হয়তো বা প্রতিদিন আমরা 2-3টা গ্রামারের উপর এভাবে টেকনিক সমৃদ্ধ বেসিক মানে টেকনিক সমৃদ্ধ ভিডিও আপলোড করব। ভালো থাকবেন, আজকের মতে বিদায় নিচ্ছি, শুভকামনা।